আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা ইংলিশ গ্রামারের ডে 23। আজকে আমরা এক করে বেসিক টু অ্যাডভান্স লেভেলের 23তম ক্লাস। আজকে হচ্ছে 23তম ক্লাস। আজকের লেকচারটি থাকবে হচ্ছে ফাংশন অফ নাউন ইন এ সেন্টেন্স। একটি সেন্টেন্সে নাউনের কাজ, বাক্যে নাউনের কাজ সম্পর্কে আমরা আলোচনা করব যে একটি নাউনের বাক্যে কি কি কাজ। তো চলো আজকে আমাদের ক্লাসটি শুরু করা যাক। আজকে হচ্ছে ফাংশন অফ নাউন ইন এ সেন্টেন্স বা বাক্যে নাউনের কাজ। তো একটি নাউনের কাজকে আমরা জানি পার্টস অফ স্পিচের প্রকার হচ্ছে নাউন। তো নাউন বাক্যে মূলত কি কি কাজ করে থাকে আমরা আজকে দেখব। তো একটি বাক্যে নাউনের কাজ হচ্ছে যেমন ফাংশন অফ নাউন, নাউনের কাজ যেমন নাউন এর প্রধান কাজ হলো বাক্যে ভার্ব এর সাবজেক্ট ও অবজেক্ট হিসাবে বসা। তাহলে নাউনের কাজকে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে হিসাবে বসা, ভার্বের সাবজেক্ট ও অবজেক্ট হিসাবে বসা। তাহলে নাউনের এটাই হচ্ছে প্রধান কাজ। যেমন নাউনের প্রধান কাজ বাক্যে ভার্ব, একটা ভার্ব এর সাবজেক্ট ও অবজেক্ট হিসাবে বসা হচ্ছে নাউনের প্রধান কাজ। তো আমরা মূল ফোকাসটাই রাখবো হচ্ছে নাউন প্রধানত কি হিসাবে বসবে একটি বাক্যের সাবজেক্ট অথবা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা জানলাম যে সাবজেক্ট হতে হলে অবশ্যই তাকে নাউন হতে হবে অথবা প্রোনাউন হতে হবে। অবজেক্ট হতে হলেও একটি ওয়ার্ডকে তাকে নাউন হতে হবে অথবা তাকে প্রোনাউন হতে হবে। তাহলে নাউনের কাজ মূলত হচ্ছে ভার্বের সাবজেক্ট ও অবজেক্ট হিসাবে বসা। তাই বলা যায় বাক্যে ভার্ব এর সাবজেক্ট অবজেক্ট হিসাবে নাউন পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই আমরা বাক্যে যে সাবজেক্ট ও অবজেক্ট হিসাবে আমরা নাউন পাই। সাবজেক্ট ও অবজেক্ট হতে হলে তাকে অবশ্যই নাউন হতে হবে অথবা প্রোনাউন হতে হবে। একটি বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে শুধুমাত্র পার্টস অফ স্পিচের নাউন অথবা প্রোনাউন। তো আজকে আমরা দেখব হচ্ছে নাউন সম্পর্কে আলোচনা করছি, তাই আমরা দেখব হচ্ছে নাউনের কার্যাবলী। তাহলে সাবজেক্ট ও অবজেক্ট সম্পর্কে নাউন একটি বাক্যে বসতে পারে। যেমন আমরা দেখতে পারি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা হচ্ছে একটি প্রবার্ব। যেমন অনেস্টি হচ্ছে সততা, ইজ দ্য বেস্ট পলিসি সততা হচ্ছে সর্বোত্তম পন্থা। তো এই বাক্যে সাবজেক্ট হচ্ছে অনেস্টি। আমরা জানি ভার্বের যে শুরুতে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের আগে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব থাকে। তাহলে ভার্ব হচ্ছে ইজ, তার আগে আছে অনেস্টি, অনেস্টি হচ্ছে সততা, এটা অবশ্যই নাউন। তাহলে নাউন একটি বাক্যে কিসের কাজ করে? সাবজেক্টের কাজ করলো। তাহলে অনেস্টি হচ্ছে এই জায়গায় নাউন। যেহেতু ইজ হচ্ছে ভার্ব, আমরা জানি সাবজেক্টের পরেই সাধারণত ভার্ব বসে। তাহলে একটি নাউনের কাজ হচ্ছে সাবজেক্ট হিসাবে বসা। তাহলে আমরা সাবজেক্ট হিসাবে যাকে বসাবো সে অবশ্যই নাউন হতে হবে অথবা প্রোনাউন হতে হবে। অন্যথায় অন্য কোনো পার্টস অফ স্পিচকে আমরা নাউন হিসাবে ব্যবহার করতে পারবো না। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এই বাক্যের সাবজেক্ট হচ্ছে অনেস্টি, আর ভার্ব হচ্ছে ইজ। আর্টিকেল বা ডিটারমিনার আমরা বলতে পারি তাকে, আর বেস্ট এর জায়গায় বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা জানি গুড, গুড হচ্ছে একটি গুড, বেটার, বেস্ট সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। গুড এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ হিসাবে বসেছে। আর পলিসি হচ্ছে পন্থা, পলিসি হচ্ছে পন্থা, এটা নাউন। তাহলে আমরা দেখলাম অনেস্টি হচ্ছে সততা, এটা নাউন। একটি বাক্যের সাবজেক্টের পজিশনে বসেছে, তাহলে সাবজেক্ট হতে হলে অবশ্যই তাকে নাউন হতে হবে অথবা প্রোনাউন হতে হবে। আর আরেকটা হচ্ছে কপিং ইজ প্রোহিবিটেড ইন দ্য এক্সামিনেশন। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে কপিং, কপিং হচ্ছে সাবজেক্ট, আর ইজটা হচ্ছে ভার্ব, ইজ হচ্ছে একটি ভার্ব। ভার্বের আগে আমরা সাধারণত সাবজেক্ট বসাই। তাহলে কপিং ইজ এই বাক্যে হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট হতে হলে অবশ্যই তাকে কি হতে হবে? নাউন হতে হবে অথবা প্রোনাউন হতে হবে। আর কপিং তো প্রোনাউন নয়, এটা অবশ্যই নাউন। তাহলে অ্যাডভান্স লার্নিং আমরা দেখব যে অ্যাডভান্স লার্নিং এর দিকে একটু খেয়াল দাও। যে ভার্বকে হোয়াট,
হোম, হু দ্বারা প্রশ্ন করে এরপর অবজেক্ট হিসাবে নাউন অথবা প্রোনাউন পাওয়া যায়। তাহলে আমরা অবজেক্ট হিসাবে কি বসে? নাউন অথবা প্রোনাউন। তাহলে এই অবজেক্টকে আমরা চিহ্নিত করতে হলে মেইন ভার্বকে কি দ্বারা প্রশ্ন করবে? প্রশ্ন করব সাধারণত হট দ্বারা অথবা হোম দ্বারা প্রশ্ন করব। তাহলে মেইন ভার্বকে আমরা প্রশ্ন করব হচ্ছে হট অথবা হোম দ্বারা। এই দুইটা হচ্ছে বেশিরভাগ ব্যবহৃত হয়। হট মানে কি অথবা হোম মানে হচ্ছে কাকে দ্বারা মেইন ভার্বকে প্রশ্ন করলে আমাদের যে অ্যান্সারটি পাবো সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। আর অবজেক্ট হতে হলে তাকে কি হতে হবে? নাউন হতে হবে অথবা প্রোনাউন হতে হবে। আর সেটা যদি প্রোনাউন না হয় তাহলে অবশ্যই কি হবে? নাউন হবে। তাহলে আমরা ভার্বকে মেইন ভার্বকে একটি সেন্টেন্সের মেইন ভার্বকে হট এবং হোম দ্বারা প্রশ্ন করে যে উত্তরটি পাবো সেটা হচ্ছে অবজেক্ট পাবো। আর অবজেক্টের পজিশনে কে বসতে পারে? নাউন অথবা প্রোনাউন বসতে পারে। এবং ভার্বকে হট, হোম, হু দ্বারা প্রশ্ন করে ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন অথবা প্রোনাউন পাওয়া যায়। হ্যাঁ, ভার্বকে হট, হোম অথবা হু, হট এবং হোম অথবা হু দ্বারা প্রশ্ন করে ভার্বের আগে সাবজেক্ট হিসাবে নাউন বা প্রোনাউন পাওয়া যায়। তাহলে আমরা হট এবং হোম ধারাও হট, হোম এবং হু ধারা যে অ্যান্সারটি পাবো সেটা আমরা পাবো হচ্ছে সাবজেক্ট। একটি সেন্টেন্সে আমরা সাবজেক্ট পাবো আর সাবজেক্টের পজিশনে কে বসতে পারে? নাউন অথবা প্রোনাউন বসতে পারে। তো ভার্বকে হট, হোম, হু দ্বারা প্রশ্ন করে ভার্ব এর আগে সাবজেক্ট হিসাবে নাউন অথবা প্রোনাউন পাওয়া যায়। তাহলে উপরের প্রথম উদাহরণের ভার্বকে প্রশ্ন করে দেখেন honesty is equal to সাবজেক্ট হবে। honesty is equal to সাবজেক্ট হবে আর policy is equal to অবজেক্ট হবে। তো আমরা দেখি একটু যেমন উপরে উদাহরণটি এটাই honesty is the best policy সততা হচ্ছে সর্বোত্তম পন্থা। এটা হচ্ছে একটি প্রবাদ মানে হচ্ছে একটি প্রবাদ ইংরেজি বাক্যে একটি প্রবাদ honesty is the best policy সততাই হচ্ছে সর্বোত্তম পন্থা। তো এই বাক্যে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট নির্ণয় করব। তো সেটা নির্ণয় করতে হলে আমাদের কি প্রশ্ন করতে হবে? ভার্বকে হট এবং হোম দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে আমরা একটু ভার্বকে প্রশ্ন করি। ইজ হচ্ছে এই বাক্যে মেইন ভার্ব। তাহলে ইজ হচ্ছে মেইন ভার্ব। আমরা ইজকে প্রশ্ন করব। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততা হচ্ছে সর্বোত্তম পন্থা। তাহলে আমরা হট দ্বারা প্রশ্ন করি। কি হয়? কাকে হয়? আমরা ইজকে প্রশ্ন করছি কি হয় বা কাকে হয়? হোয়াট মানে হচ্ছে কি অথবা কাকে। তাহলে এই সাবজেক্ট হচ্ছে অনেস্টি। আমরা সাবজেক্ট পেতে হলে কি দ্বারা প্রশ্ন করব? হোয়াট দ্বারা অথবা হোম দ্বারা। কি হয় বা কাকে হয় বা কে? আমরা হু দ্বারা প্রশ্ন করি। কে সর্বোত্তম পন্থা? অনেস্টি। তাহলে অনেস্টিকে আমরা প্রশ্ন করে পেলাম হচ্ছে সাবজেক্ট। তাহলে অনেস্টি এই বাক্য হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট হচ্ছে পলিসি মানে হচ্ছে পন্থা। এই বাক্যে পলিসি হচ্ছে পন্থা অবজেক্ট। আর বলি আমরা যদি বলি সাপোজ হি হি আমরা যদি বলি হি গেভ মি আ পেন। তো এই বাক্যে আমরা যদি অবজেক্ট নির্ণয় করতে চাই হি গেভ মি এ পেন সে আমাকে একটি কলম দিয়েছিল। এই বাক্যে আমরা গেভ কে প্রশ্ন করব। আমরা গেভ কে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। গেভ মানে দিয়েছিল। কি দিয়েছিল? হট দ্বারা প্রশ্ন করলাম। কি দিয়েছিল? কলম দিয়েছিল। একটি কলম দিয়েছিল এবং কাকে দিয়েছিল? আমাকে। তাহলে এই বাক্যে দুটি অবজেক্ট মি এবং এ পেন। তাহলে এই বাক্যে হচ্ছে দুটি অবজেক্ট। তাই এ মিটা হচ্ছে একটি প্রোনাউন আর এ পেনটা হচ্ছে একটি নাউন। তাহলে আমরা অবজেক্ট হিসাবে তাহলে আমরা গেভকে প্রশ্ন করলাম কি দিয়েছিল? একটি কলম দিয়েছিল। প্রশ্ন উত্তর অ্যান্সার হচ্ছে এ পেন একটি কলম দিয়েছিল। কাকে দিয়েছিল? আমরা হোম দ্বারা প্রশ্ন করি কাকে দিয়েছিল? মি আমাকে। তাহলে আমরা এই হট এবং হোম দ্বারা প্রশ্ন করে দুটি অবজেক্ট পেলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে মি আর একটা হচ্ছে এ পেন। তাহলে এই বাক্যে দুটি অবজেক্ট একটা হচ্ছে মি আর একটা হচ্ছে এ পেন। তাহলে ভার্বকে হট এবং হোম দ্বারা প্রশ্ন করে আমরা কি পাই? অবজেক্ট পাই। আর অবজেক্টের পজিশনে যেটি বসবে সেটা হচ্ছে নাউন হবে নতুবা
প্রোনাউন হবে। তাহলে এই বাক্যে মিটা হচ্ছে একটি প্রোনাউন। আমরা জানি I সাবজেক্ট, I এর অবজেক্ট হচ্ছে মি আর পজেসিভ হচ্ছে মাই। তাহলে I টা হচ্ছে একটি প্রোনাউন। আর I এর প্রোনাউন এর অবজেক্ট ফর্মই হচ্ছে মি। আর এ পেনটা হচ্ছে অবশ্যই একটি নাউন। তাহলে আমরা ভার্বকে হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করে একটি অবজেক্ট পাই। আর অবজেক্টের পজিশনে নাউন অথবা প্রোনাউন বসে। এটা তোমাদের জাস্ট একটু জানতে হবে। অনেক তোমাদের কাজে লাগবে। তো আমরা দেখলাম হচ্ছে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টের পজিশনে কে বসতে পারে? নাউন অথবা প্রোনাউন। তাহলে আমরা যে আলোচনা করলাম সেদিক থেকে আমরা কিছু ৪ হচ্ছে এমসিকিউ আমরা সলভ করব। যেমন ফ্রেইলটি মানে হচ্ছে ভঙ্গুরতা। তো অনেক এক্সামে অনেক বড়, বড় পরীক্ষায় বিসিএস, জব, অ্যাডমিশন অনেক বিভিন্ন জব পরীক্ষায় এগুলা আ কোয়েশ্চেন এসে থাকে। জাস্ট এগুলা শুধুমাত্র তোমরা জেনে থাকো। আর আমি শুরুই করেছি শুধুমাত্র বেসিকদের জন্য। আর আমরা অবশ্যই সবকিছুই জানবো। আর পরবর্তী ক্লাস পেতে অবশ্যই তোমরা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি প্রেস করে দাও। তো ফ্রেইলটি দি নেম ইজ ওমেন। এই বাক্যে বলা হচ্ছে যে ইজ হেয়ার ফ্রেইলটি ইজ এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব না এ ভার্ব? আমরা জানি ফ্রেইলটি মানে হচ্ছে ভঙ্গুরতা। ফ্রেইলটি মানে হচ্ছে ভঙ্গুরতা। তাহলে এই ফ্রেইলটি হচ্ছে একটি সাবজেক্টের পজিশনে বসেছে। আমরা জানি ইজ হচ্ছে একটি ভার্ব আর ভার্বের আগে কোনটি বসতে পারে? নাউন। ভার্বের আগে সাবজেক্ট বসতে পারে। তাহলে সাবজেক্ট হচ্ছে ফ্রেইলটি মানে ভঙ্গুরতা আর সাবজেক্টের পজিশনে কে বসতে পারে? নাউন অথবা প্রোনাউন। আর ফ্রেইলটি তো অবশ্যই প্রোনাউন নয়, এটা হচ্ছে একটি নাউন। তাহলে অ্যান্সার হবে হচ্ছে নাউন। তাহলে এরকম সাবজেক্টের পজিশনে যেই বসুক না কেন তাকে আমরা নাউন অথবা প্রোনাউন দেখব। তাহলে এটা তো অবশ্যই প্রোনাউন নয়, এটা হচ্ছে একটি নাউন। আর নাম্বার 2 লাভলি কামস হিয়ার রেগুলারলি। লাভলি এখানে রেগুলারলি প্রতিনিয়ত আসে। এই বাক্যে বলা হচ্ছে হিয়ার লাভলি ইজ। তাও এই বাক্যে লাভলিটা কি? এটা কি অ্যাডজেক্টিভ? এটা কি অ্যাডভার্ব? এটা কি নাউন নাকি প্রোনাউন? তো আমরা টাইম ওয়েস্ট না করে অ্যান্সারটা দিয়ে দেই। যেমন এই বাক্যে এই লাভলিটা হচ্ছে একটি নাউন। তার কারণ অনেকেই মনে করবে যে লাভ অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত হয়ে সেটা অ্যাডভার্ব হয়। অনেকের একটি বদ্ধমূল ধারণা যে লাভ হচ্ছে একটি অ্যাডজেক্টিভও অনেক সময় হয় আর লাভের সাথে এলয় যুক্ত ওয়ার্ড থাকলে সেটা অ্যাডভার্ব হয়। তারা বলবে হচ্ছে এটা অ্যাডভার্ব হবে, কিন্তু না। এই বাক্যে লাভলি দ্বারা একটি মেয়েকে বোঝানো হচ্ছে। যেমন নিচে ব্যাখ্যা সহকারে আমি বলে দিয়েছি বাক্যে লাভলি শব্দটি একটি মেয়ের নাম যা কামস ভার্ব এর কর্তার নাম বিধায় এটি নাউন। তাহলে এই লাভলি দ্বারা একটি মেয়ের নামকে বোঝানো হচ্ছে, সেদিক থেকে আমরা এইটিকে অ্যান্সার করলাম হচ্ছে নাউন। তো কামস হচ্ছে একটি ভার্ব আর ভার্বের সাবজেক্ট রূপে বসতে পারে একটি মাত্র পার্টস অফ স্পিচ, দুটি মাত্র পার্টস অফ স্পিচ, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। তো সেদিক থেকে লাভলি তো প্রোনাউন নয়, এটা অবশ্যই হচ্ছে নাউন। নাম্বার 3 ইন দ্য সেন্টেন্স কপিং ইজ প্রোহিবিটেড ইন দ্য এক্সামিনেশন। কপিইং, তো এই জায়গায় একটু মিস্টেক হয়েছে, দেখো কপিইং হবে। কপিইং ইজ এ অ্যান, এটা কি নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না ভার্ব? তো আমরা দেখলাম যে কপিইং হচ্ছে এই ভার্বের সাবজেক্ট রূপে বসেছে আর সাবজেক্ট রূপে কে বসতে পারে? শুধুমাত্র নাউন বসতে পারে। তো সেদিক থেকে অ্যান্সার হচ্ছে নাউন। নাম্বার 4 পেইন্টার্স স্টাডি আর্ট, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। তো এই ওয়ার্ডটা কি? এটা কি অ্যাডজেক্টিভ হবে নাকি ভার্ব হবে না নাউন না কনজাংশন? তো এটা হচ্ছে আমরা জানি স্টাডি হচ্ছে ভার্ব আর ভার্বের অবজেক্ট রূপে কে বসতে পারে? নাউন অথবা প্রোনাউন। আর আর্ট তো অবশ্যই প্রোনাউন নয়। আমরা জানি প্রোনাউন হচ্ছে আই, উই, ইউ, দে, এগুলো হচ্ছে প্রোনাউন। তো সেদিক থেকে আর্টটা হচ্ছে একটি নাউন। তাহলে আমরা অ্যান্সার করব হচ্ছে সি নাম্বার, নাউন। তাহলে এই জায়গায় ভার্বের স্টাডি হচ্ছে ভার্বের অবজেক্ট রূপে কে বসতে পারে?
ভার্বের অবজেক্ট হচ্ছে আর্ট, তাহলে এই অবজেক্টের পজিশনে কে বসতে পারে? নাউন অথবা প্রোনাউন। আর আর্ট তো অবশ্যই প্রোনাউন নয়, এটা হচ্ছে নাউন। তো আজকের ক্লাসটি আমরা প্রায় শেষ করলাম, আর পরবর্তী ক্লাসে আমরা দেখাবো আইডেন্টিফিকেশন অফ নাউন ইন এ সেন্টেন্স। একটি সেন্টেন্সে নাউনের পজিশন কি, আমরা কিভাবে একটি নাউনকে আইডেন্টিফিকেশন করব, কিভাবে একটি সেন্টেন্সে নাউনকে শনাক্ত করব যে ওই ওয়ার্ডটাই নাউন, আমরা কিভাবে কোন জায়গায় নাউনকে বসাবো, আমরা এই সমস্ত সবকিছু আমরা আহ, পরবর্তী ক্লাসে দেখব। তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। আর তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটন একটি হিট করে দাও। আর তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি একটু শেয়ার করে দাও। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানাও। আর তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।